একটি সমাজ যখন নিজের অপকর্মের মুখোমুখি হয় তখন সেখানেই ইতিহাসের দায় উঠে আসে। গাজার আকাশে এখনো বারুদের গন্ধ, মাটির নিচে চাপা পড়ে আছে হাজারো স্বপ্ন, শিশুর কান্না আর মায়ের চিৎকার। এবার সেই নির্মম বাস্তবতার স্বীকৃতি দিল ইসরায়েলি মানবাধিকার সংগঠন বিটসলেম। Israel is committing genocide against the Palestinians in the Gaza Strip. 28 জুলাই প্রকাশিত আমাদের গণহত্যা শীর্ষক ৭৯ পাতার প্রতিবেদনে গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসনকে সরাসরি গণহত্যা বলে অভিহিত করেছে বিটসলেম। সংস্থাটি বলছে, ইসরায়েল গাজা উপত্যকায় এমন সমন্বিত পদক্ষেপ নিচ্ছে যার উদ্দেশ্য একটি পুরো জনগোষ্ঠীকে ধ্বংস করা। Left completely stripped of their humanity and rights. প্রতিবেদনে বলা হয়েছে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে ৫৯,৭৩৩ ফিলিস্তিনি নিহত এবং ১,৪৪,৪৭৭ জন আহত হয়েছেন। শুধু উত্তর গাজা থেকেই উচ্ছেদ হয়েছে ১ লাখের বেশি মানুষ। বিটসলেম জানায়, ১৯৪৮ সালে ইসরায়েল প্রতিষ্ঠার সময় থেকেই রাষ্ট্রটি ইহুদি আধিপত্য বজায় রাখতে উপনিবেশিক শাসন ব্যবস্থা চালু করে, যার মধ্যে রয়েছে জমি দখল, উচ্ছেদ, জনসংখ্যাগত প্রকৌশল এবং সামরিক শাসন। ইসরায়েলের মন্ত্রী পর্যন্ত গাজার জনগণকে পাপময়তা আখ্যা দিয়ে নিশ্চিহ্ন করার ডাক দিয়েছেন। তবে এই রিপোর্ট সামনে আসার পর যুদ্ধবিরোধী ইসরায়েলি ও আন্তর্জাতিক মানবাধিকার সমাজ এই স্বীকারোক্তিকে গুরুত্বপূর্ণ পয়েন্ট অব টার্ন হিসেবে দেখছে। দক্ষিণ আফ্রিকা ২০২৩ সালের ডিসেম্বরে আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলা করে। বর্তমানে ব্রাজিল, তুরস্ক, আয়ারল্যান্ড সহ একাধিক দেশ এই মামলায় একাত্মতা প্রকাশ করেছে। এতদিন যারা চুপ থেকেছে তাদের নীরবতা আজ ভেঙেছে নিজেদের বিবেক দিয়ে। গণহত্যা শব্দটি উচ্চারণ আজ শুধু একটি প্রতিবেদন নয়, এটি ইতিহাসের সামনে দাঁড়িয়ে দায় স্বীকারের সাহস। এই ভয়াবহতা থামাতে হলে আন্তর্জাতিক মহলকে এখনই জোরালোভাবে এগিয়ে আসতে হবে, নইলে আরও প্রজন্ম ধ্বংস হবে ধ্বংসস্তূপের নিচে।